বন্ধুরা, তোমরা জিমেল আইডি রিকভারি করতে চাইছো, কিন্তু তোমাদের সমস্যাটা হচ্ছে যে জিমেল আইডিটা লগ ইন করেছো তখন তোমাদেরকে গুগল থেকে সেই জিমেল আইডিতে একটা কোড পাঠাচ্ছে। যে জিমেল আইডিটা তোমরা লগ ইন করেছো, সব থেকে দুঃখের খবর হলো যে যে জিমেল আইডিটা আমরা রিকভারি করতে যাচ্ছি, গুগল থেকে যে ওটিপিটা পাঠাচ্ছে সেই ওটিপিটা কিন্তু আমরা কোনো মতে কিন্তু পাচ্ছি না, বা জিমেল আইডিটা আমরা রিকভারি করতে পারছি না। এটাই সব থেকে আমাদের বড় অসুবিধা। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে, ঠিক আছে, কিভাবে কোডটা পাবে, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি। তো হ্যালো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেরি না করে ভিডিওটা শুরু করি। ক্লিক করো, ঠিক আছে, ইমেল অ্যাপটা তোমরা ক্লিক করবে। তারপরে এখান থেকে একটা ডান সাইডে একটা লোগো পাবে, ঠিক আছে, ইমেলে একটা লোগো আছে, এই লোগোটার উপর তোমরা ক্লিক করবে। তারপর আমাদের সব কিন্তু যত আমাদের ইমেল আইডি আছে সেই ইমেল আইডি শো করবে, ঠিক আছে। তোমরা এখান থেকে অপশন পাবে, এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এটার উপর তোমরা ক্লিক করবে। ঠিক এরকম ভাবে তোমাদের একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে তোমার একটা অপশন দেবে, গুগল বলে একটা অপশন আছে, এই গুগলে তোমরা ক্লিক করবে। যে তারপর তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, তোমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে জিমেল আইডিটা তোমরা এখান থেকে লগ ইন করবে। তো তোমাদের যে জিমেল আইডি লগ ইন করবে সেটা তোমরা এখান থেকে সেই জিমেল আইডিটা তোমরা এখানে দিবে, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার জিমেল আইডিটা দিয়ে দিছি। তারপর তোমরা নেক্সটের উপর তোমরা ক্লিক করবে। এই যে তারপর তোমাদের কিন্তু পাসপোর্ট এখান থেকে পাসপোর্ট চাইবে, ঠিক আছে। আমার যেহেতু পাসপোর্ট মনে নেই, ঠিক আছে, তো তোমরা এখান থেকে ফরগেট পাসপোর্টের উপর তোমরা ক্লিক করবে। ঠিক এরকমভাবে তোমাদের একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে একটা অপশান নিচেকার অপশানটা পাবে, ঠিক আছে, ট্রাই আনাদার ওয়ে টু সাইনিং বলে অপশান হবে, এইটার উপর তোমরা ক্লিক করবে। তারপর আমাদের গুগলের তরফ থেকে একটা জিমেল অ্যাকাউন্টে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে। এই যে কিন্তু দুঃখের বিষয়, আমরা যে জিমেল আইডিটা আমরা লগ ইন করতে যাচ্ছি, এই যে সেই জিমেলে কিন্তু একটা ওটিপি গিয়েছে, ঠিক আছে। সেই ওটিপিটা কিন্তু আমরা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে আমরা একটা স্ক্রিনশট করে নেবে। তারপর তোমরা এখান থেকে ব্যাকে যাবে। তারপর এখান থেকে আমরা এখান থেকে আমরা গুগলটা আমরা এখানে ওপেন করব, ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইট, গুগল থেকে ক্রোম যাই হোক। তারপর তোমরা এখানে সার্চ করবে যে সেম জিমেল ভেরিফিকেশন কোড প্রবলেম, এটা বলে তোমরা সার্চ করবে, ঠিক আছে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তোমাদের এই প্রথমকার ওয়েবসাইটটা তোমরা এখান থেকে ক্লিক করবে। এই প্রথমকার ওয়েবসাইটটা তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। এই যে ঠিক এরকমভাবে তোমাদের একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে একটা অপশন দেবে হেল্প সেন্টার বলে একটা অপশন আছে, এটার উপর তোমরা ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবে। তারপর এখান থেকে একটা অপশন হবে, পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি, ঠিক আছে, এটার উপর তোমরা ক্লিক করবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তোমরা কি করবে, এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবে। তারপর এখানে তোমরা পোস্টটা কোশ্চেন বলে একটা অপশন আছে, এটার উপর তোমরা ক্লিক করবে। তারপর এখান থেকে আমরা একটা ফাঁকা বক্স কিন্তু পেয়ে যাব। তো এই বক্সের মধ্যে আমাদের কি লিখতে হবে, যে সেম জিমেল ওটিপি প্রবলেম, এটা বলে তোমরা লিখবে, ঠিক আছে। সেম জিমেল ওটিপি প্রবলেম। এই যে তার নিচের দিকে এখানে একটা বড় বক্স পেয়ে যাবে। তোমরা সেম লেখাটা কিন্তু এখানে লিখবে, সেম জিমেল ওটিপি প্রবলেম, এটা বলে তোমরা লিখবে, ঠিক আছে। তারপর এইখান থেকে এখানে একটা অপশন দেখতে পাবে, এই যে ফটো আইকন, এই ফটো আইকনের উপর তোমরা ক্লিক করবে। তারপর তোমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলে, এই যে সেটা তোমাদের এখানে আপলোড করে নিতে হবে। তো এইখান থেকে আমরা যেটা স্ক্রিনশট করেছিলাম এখান থেকে আমরা কিন্তু আপলোড করে দেবো। যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটাই কিন্তু আমরা আপলোড করব, ঠিক আছে। এই যে আমি এই যে আপলোড করার পর তোমরা স্ক্রল করে নিচের দিকে যাবে। এইখানে একটা অপশন দেখতে পাবে ক্যাটাগরি, এই ক্যাটাগরির উপর তোমরা ক্লিক করবে। তারপর এইখান থেকে একটা অপশন দেখতে পাবে, ঠিক আছে, এখানে ক্যাটাগরি আমাদের সিলেক্ট করে দেবে। এখানে একটা 2 নাম্বার একটা অপশন পাবে, অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি, এখানে তোমরা ক্লিক করবে। তারপর তোমাদের এই নিচের দিকে একটা অপশন পাবে নেক্সট, এই নেক্সটের উপর তোমরা ক্লিক করবে, জাস্ট ক্লিক করে দেবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর তোমাদেরকে ইস্যু সিলেক্ট করে নিতে হবে, অ্যাকাউন্ট অ্যাক্সেস ইস্যু, ঠিক আছে, এটার উপর তোমরা টাচ করবে। তারপর নিচের দিকে যাবে, নেক্সট স্টেপ, ঠিক আছে, এখানে তোমরা ক্লিক করে দেবে।
তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাবে, তারপর এখানে একটা অপশন দেওয়া হবে নেক্সট স্টেপ, ঠিক আছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে এখানে আমাদের প্ল্যাটফর্ম সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদের তোমাদের যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে তাহলে তোমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করবে, তোমাদের আইফোন হয়ে তাহলে তোমরা আইফোন সিলেক্ট করবে। আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে, তোমরা এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবো। তারপর এখান থেকে নিচের দিকে যাব, তারপর এখানে একটা অপশন দিতে হবে, নেক্সট স্টেপে তোমরা ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে যাবে, এখানে একটা অপশন দেবে পোস্ট বলে একটা অপশন আছে, পোস্টের উপর তোমরা ক্লিক করবে। তো দেখো বন্ধুরা, আমাদের আমাদের সমস্যাটা গুগল হেলথ সেন্টারের কাছে কিন্তু পৌঁছে গিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার সমস্যাটা গুগলের কাছে পোস্ট করার পরে গুগল তরফ থেকে আমার কাছে এই মেলটা এসেছে। এইখানে বলা হচ্ছে আমার সমস্যা যাদের কাছে পৌঁছে গিয়েছে, তারা কিন্তু 24 থেকে 48 ঘন্টা আমাদের কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে। 24 ঘন্টা 24 থেকে 48 ঘন্টা ওয়েট করার পর আমরা কিন্তু আমাদের গুগল তরফ থেকে জিমেল আইডিতে একটা লিঙ্ক আসবে। সেই লিঙ্কে তোমরা তোমরা ক্লিক করবে। হারিয়ে যাওয়া জিমেল আইডি যে জিমেল আইডি রিকভারি করতে পারছো না, ওখানে তোমরা পাসওয়ার্ড রিসেট করে একটা অপশন পাসওয়ার্ড রিসেট করে একটা অপশন পেয়ে যাবে, প্লাস ওখান থেকে তোমরা জিমেল আইডিটা রিকভারি করে নিতে হবে। তো আজকের এই ভিডিওটা আমার এটাই ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে।